তাইলে তো ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার জাহান্নামে যেতেন না, খলিলের আব্বা। বুঝা গেল সম্পর্ক চলবে না। যদি চলতো তাহলে কারো জন্য যদি নাও চলতো, কারো জন্য নাও চলতো, তাহলে একক আবু তালেবের জন্য চলা উচিত ছিল। কি আবু তালেবের জন্য চলা উচিত ছিল? কেননা 44 বৎসর বাতিজাকে বুকের ভিতরে রেখা লালন পালন করছেন। 44 বৎসর 10 দিন। কত? 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়ে আমাদের নবীজির বয়স যখন 50 বৎসর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তাইলে 44 বৎসর 10 দিন হয়। 5 বৎসর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন, অথচ আবু তালেবকে আপনারা চিনেন না। দেখি একটা জিনিস দিয়ে তুলনা করতে পারেন কিনা। যতক্ষণ পর্যন্ত মক্কাবাসী নিশ্চিন্ত না হয়েছেন, যতক্ষণ পর্যন্ত মক্কাবাসী এই কথার উপরে বিশ্বাস না হয়েছে, 100-তে 100 আশ্বস্ত না হয়েছে যে আবু তালেবের রূহ বাহির হয়ে চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলকে ছোট একটা পাথরের কণা দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস পায় না। কেননা মক্কা জানতো একটা পাথরের কণা নিক্ষেপ করব, আবু তালেব ইট দিয়া জবাব দিবে না। আবু তালেব তো আগে তালাশ করবে এই পাথর কোন পাহাড়ের, এটা আগে দেখ, তারপরে উঠা পাহাড় মার ওর মাথার উপরে। আমার বাতিজাকে শারীরিক কষ্ট, আপনি আবু তালেব চিনেন না? যাকে রুমের সম্রাট দেখলে সেলুট দিত, পারস্য সম্রাট দেখলে দাঁড়ায় যেত, ওই ব্যক্তিত্ব। অবরুদ্ধ জীবন। মক্কায় কোন সন্তান জন্ম দেয় না। আবু তালেবের জন্মের পরে মৃত্যু পর্যন্ত কোন সন্তান জন্ম দেয় না, আজও দেয় না যে আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জার সাথে আঙ্গুল থাকবে, এরকম সন্তান মক্কা জন্ম দেয় না। ওই ব্যক্তিত্ব পরিচয় চলে নেয়। তাইলে বলেন আপনার কোন পরিচয় চলবে, আমার কোন পরিচয় চলবে? আমি কথার শেষ জায়গায় চলে আসছি। রাস্তায় সমস্ত সময়টাই খেয়ে ফেলছে, বিদায় এখানে আর সময় বাড়ানোর সুযোগ নাই। কিন্তু বিশ্বাস করি যদি অল্প কথাও দিলে গাথে, তাহলে জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট হবে। যেমন ইব্রাহিম ইবনে আদহামের গাছ ছিল, রাতে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তাকায় দেখে ওনার বাড়ির ছাদেই জানি কে দিব্যি আরামে হাঁটতেছে। তো প্রহরী দিয়া ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে ছাদে কি করো? বলছে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাবে কি করে? তো আমি যদি পাগল হই তো আপনিও পাগল, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই জীবন চেঞ্জ। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস কিফিল নাম ছিল, কিফিল। প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। কেননা ওই যুগের টাকা কাগজের ছিল না, হয়তো সোনার না হয় রূপার। আজকে তো সব কাগজ কাগজ কাগজ। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বসে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলেরও ছোঁয়া দিই নাই, আর টাকা দিয়েই তো নিয়ে আসলাম।
আর তুই সদ ইচ্ছেই তো আমার কাছে আসলি। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না। কাঁদি কেন জানিস? যে সৌন্দর্য দেখা তুই আমাকে নিয়ে আসছিস, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। বলছে, এখনো আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তাই তোর এই দুরবস্থা? তাহলে আমি কিফিলের কি অবস্থা হবে কালকে? আমি চেহারাটা কি করে দেখাবো? তো বলছে, বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম তোকে, কিন্তু একটা অনুরোধ করব, হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বইলা দে আমার তওবা যেন কবুল করে। হাদিসে আছে কিফিল ওই রাত্রেই মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে কদ সোনালী অক্ষরে, কদ গফার আল্লাহ কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ভাবি, একটু ভাবি যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দিলাম। শুধু অস্তিত্ব না, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মোহাম্মদী বানায়া কপাল খুলা দিল। আমি একটা দেখাইতেছি, একটা। এই জন্যই তো আদম আলাইহিস ইসলাম বলেন, আমি প্রথম মানুষ হইলে হবে কি, আমি প্রথম নবী হইলে হবে কি, আমি প্রথম রসুল হইলে হবে কি। উম্মতে মোহাম্মদীর সাথে তো আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা, অগণিত গুণ বেশি ভালোবাসা আল্লাহ। যদি ভালোবাসা নাই হইতো তো আমি একটা ভুল করলাম, 350 বৎসর আমাকে কাদানের পরে মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে দিবে। বুখারী শরীফে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। প্রতি রাত্রে প্রথম আকাশে আসেন, এখন চলে আসছেন, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। ডাকতেছে, কে হাত উঠাবি, মাফ করে দিব। কিন্তু প্রশ্ন তো এখানে, এই মজমার কয়জন রাত্রে হাত উঠায় বলেন? রাতের কথা বাদেই দিলাম, ঘুমানোর সময় কয়জন হাত উঠায় ঘুমায় যে আল্লাহ আমি ঘুমাইতে চললাম, সকালে রাত্রে তো উঠতে পারবো না ঘুমের কারণে, আমি আগামী হাত উঠায় ঘুমাইলাম। আগাম বুঝেন? রাত হয়ে গেলেন? একজনও তো নাই, এক যুবকও তো নেই। সারাদিন গুনাহ করে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমানোর সময় যদি হাত উঠে ঘুমাইতো যে আল্লাহ আই এম সরি, আল্লাহ আমি দুঃখিত, আমি মাপ চাইলাম। সকালে উঠে যদি মাপ চাইতো যে আল্লাহ রাত্রে নাকি আপনি আসছিলেন প্রথম আকাশে, কিন্তু ঘুমের তাড়নায় তো আমি সাড়া দিতে পারি নাই, মাপ চাই আপনার কাছে। বলেন কালকে কোন পরিচয় দিব? উম্মতে মোহাম্মদী বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। বলেন নেতাদের সান্নিধ্য পাইতে আমরা এত পাগল? পাগল না? না পাগল না? না পাগল না? হ্যাঁ হ্যাঁ, নইলে যুবকরা কেন লাইন ধরে ঘুরে না? ঘুরে না? হ্যাঁ ঘুরে না? অথচ আল্লাহ তো কথা বলার জন্য কোরআন দিলেন। কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক, ফালিতাতলুল কুরআন আল কারীম, তুমি কোরআন পড়ো। আমার জাতি তো 90% কোরআন পড়তে জানে না। আচ্ছা পড়লো না, বাদ দিলাম,
ডেলি কোরআনটাকে খুলেও তো চোখ বুলাইতে পারে। বলেন এখানে কয়জন আছে ডেলি কোরআন খুলা চোখ বুলায়, শুধু পড়ে না, শুধু চোখ দিয়ে একটু দেখে? রাগ হয়ে গেল? কোরআন তো দিলেন আপনাকে, কালামুল্লাহ, আল্লাহ কথা বলতে চায়, কিন্তু চোখ তো বুলায় না। আচ্ছা, চোখ বুলানো বাদ দিলাম, দুটেই বাদ। বলেন কে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়? কে দেয়? কয়জন দেয় এখানে? রাগ হয় না যুবক, রাগ হয় না। আমি জানি তুমি ডেলি চুমা দাও কতবার, একটু আগেই তো দেখাইলাম, ঠিক না? কোরআনটাকেও যদি একবার চুমা দিতাম, এক চুমা দিতে দেরি তোমার পিছনের কালিমা সব মুছতে দেরি হতো না। এক চুমায় তো সব মুছা যেত, কেননা কোরআন তোমার পক্ষে চলে আসতো। আজকে তো আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে আর বদদোয়া দিতেছে আমাদেরকে, যে আল্লাহ আমাকে এদের ঘরে দিলেন তো দিলেন কেন? এদের মতো তো পোড়া কপাল কেউ নাই, হতবাগা কেউ নাই, এদের মতো তো নিমক হারাম কেউ নাই। এরা সারা বৎসরে আমাকে একটা চুমা পর্যন্ত দেয় না। বলেন এইখানে লোক আছে, বলেন এইখানেই লোক আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, কত বৎসর ধরে আপনি কোরআনটাকে হাতে নিয়ে একটা চুমা দিয়ে দেখেন না? নিজেকে নিজে প্রশ্ন করেন। চেহারা বলে আমাকে যে বৎসরের পর বৎসর হয়ে গেছে, দাড়ি চুল পর্যন্ত পাইকা গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে একবার হাতে নিয়ে একটা চুমা দেয়নি। কোরআন বদদোয়া দিবে না তো দিবে না কেন? কোরআন কাঁদবে না তো কাঁদবে না কেন? আপনি বলেন কোরআন কাঁদে, তাহলে হুজুর থেকে জিজ্ঞাসা করেন খেজুর গাছ কিভাবে কাঁদলো। খেজুর গাছ যদি কাঁদতে পারে, আল্লাহ রসুল মেম্বারে পা রাখার কারণে এতদিন ওকে পিঠ লাগায় খুতবা দিত, আজকে মেম্বারে পা দিতে দেরি, ও কাঁদতে শুরু দেরি করেন নাই। খেজুর গাছ যদি কাঁদতে পারে, চিৎকার দিতে পারে, তাহলে কোরআন কেন কাঁদবে না? কোরআন কেন চিৎকার দিবে না? মসজিদ তো দিলেন, মসজিদ তো দিলেন, একটু পয়সা আলা হইলেই তো নিজের এলাকায় থাকতে চায় না, গুলশানে যেতে চায়। মনে হয় বুঝাইতে পারি না। একটু পয়সা আলা হইলেই কই যায়? যদি জিজ্ঞেস করে আপনি বুড়িচং ছেড়ে গুলশানে আসলেন কেন, তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় বুড়িচঙ্গের কেউ মানুষ হয় না, সব জানোয়ার রয়ে গেছে, ঠিক না? কি কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না, খালি শুনে, এটাই তো বলে। আমি কি ভুল বললাম? একটু পয়সা হইলেই কোথায়? একটু পয়সা হইলেই বনানী, একটু পয়সা হইলেই ধানমন্ডি, একটু পয়সা হইলেই বাড়িদারা, একটু পয়সা হইলেই বসুন্ধরা, একটু পয়সা হইলেই বড় বড় ফ্ল্যাটে, ঠিক না? যদি জিজ্ঞেস করে বুড়িচং ছেড়ে আসলেন কেন, ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় যে বুড়িচঙ্গের সব অমানুষ। তুমি তো এটাই বুঝাইলো, ঠিক না? একটু পয়সা একটু পদালা হইলেই যদি আপনি উচ্চ জায়গায় যান, তো আল্লাহ আপনাদের এই মহল্লায় গড় দিল কেমনে? মনে হয় আল্লাহ ওনার থেকে লেভেলে কম, ঠিক না? না আপনাদের এই মহল্লায় মসজিদ নাই? এই মহল্লায় মসজিদ দিল কি করে? এটা তো পাহাড়ের পদদেশ, ঠিক না? টিলা না, সামনে তো টিলাই টিলা, ঠিক না? ভিতরেও তো টিলা, আমার পিছনেও সব টিলাই টিলা, ঠিক না? টিলার ভিতরেই তো ময়নামতি, ঠিক না?
আল্লাহ এই জায়গায় ঘর দিল কি করে? একটু ভাবে। হায় আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল, অথচ যাকে বানাইলো সে একটু আপডেট হইলি আর নিজের এলাকায় থাকতে চায় না। কেউ পাড়ি জমায় ইংল্যান্ডে, কেউ পাড়ি জমায় কানাডা, কেউ পাড়ি জমায় কোথায় আমেরিকা, কেউ পাড়ি জমায় ইউরোপ, কেউ পাড়ি জমায় অস্ট্রেলিয়া। সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে, আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ। হ্যাঁ, অথচ এখান থেকে কামাই ও মানুষ হলো, ঠিক না? হ্যাঁ, বেগম পাড়া বাড়ি হলো কেমনে? আমি তো স্বাধীনতা দেখি না, এই জন্য আমি বেশি কিছু বলিও না, কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না। আমি কোথায় ছিলাম না? আমি তো আকাশে ছিলাম। কেন ওই দিন রাত্রে 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়। আমি যখন নামছি তখন কানাডায় সকাল, আপনাকে এখানে সন্ধ্যা। 5 তারিখ শেষ, স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আসছে, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ঘর দিল কি করে এই অজয় পাড়াগায় গ্রামে, এই চরের ভিতরে ঘর দিল কি করে, এই জঙ্গলের ভিতরে ঘর দিল কি করে? মসজিদ কার ঘর? হ্যাঁ, অথচ 90 ভাগ নামাজ পড়ে না। আর শুধু ঘরও দিলেন না, আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন। তোকে বাজার থেকে আমি ডাকবো, অফিস থেকে আমি ডাকবো, হাট থেকে আমি ডাকবো, মেল থেকে আমি ডাকবো, ফ্যাক্টরি থেকে আমি ডাকবো, রোড থেকে আমি ডাকবো, ঘাট থেকে আমি ডাকবো, ক্ষেত থেকে আমি ডাকবো, খামার থেকে আমি ডাকবো, তোকে বাড়ির থেকে আমি ডাকবো, ঘরের থেকে আমি ডাকবো। কে ডাকে 5 বেলা? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, নিজের পজিশনের ভিজিং কার্ড বানায় ফেলছেন তো রাগ হয়ে যাবেন বলবো? নিজের ভিজিটিং কার্ড বানায় পজিশনের ভিজিটিং কার্ড বানায় ফেলছেন তো, এই জন্য আল্লাহর পজিশন ভুলে গেছি। সারাদিন খালি নিজের পজিশনটাই মনে ওঠে। হায় 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 হায়। বললে তো আবার রাগ না হয়ে যায়, মিডিয়ায় কথা চলে না যায়। আমি শতবার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি স্যার, কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোন পুলিশ অফিসার তো দূরের কথা, একজন সিপাহীকেও শুনি না আমাকে স্যার বলতে। জানি না উনি কোন পদে ছিল। অথচ ওর বেতন জনগণের কি দিয়া? আমি 100 বার শুনছি আমার কানে আমেরিকাতে। আমার জীবনের কাহিনী বলতেছি। আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো, রাত্রে বৃষ্টি ছিল। তো ওইখানে 4 রাস্তার ভিতরে নিয়ম আছে, 4 রাস্তার মুখে এসে সবাইকে দাঁড়াইতে হয়, স্টপ লেখা থাকে। তো যেই মুখে আগে আসলো বা বাতি যারটা আগে জ্বললো সে আগে ক্রস করলো। বিলকুল রাত্রে 3টা 4টা হবে, শুনশান, কোনো গাড়ি নাই। আমরা স্টপে এসে থামছি, তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি। বৃষ্টি ছিল, তো পুলিশ ছুটে আসছে, সিগন্যাল দিছে, দাঁড়ায় গেছি। তো বলছে তুমি আইন লঙ্ঘন করছো। আমরা বলতেছিলাম না, তুমি ক্যামেরা দেখো। তো ছুটে গেছে, গাড়িতে ক্যামেরা থাকে ওদের। তো ক্যামেরা দেখে আইসা বলতেছে, স্যার আই এম ভেরি সরি।
আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে। আজ পর্যন্ত আমি আমার এই কানে, অথচ আমরা ট্যাক্স হোল্ডার, ট্যাক্স দিই, একজন সিপাহীকেও আজ পর্যন্ত শুনি না স্যার বলতে, বরং মনে করে কি ওরা হইল মালিক, আমরা হইলাম প্রজা। দুঃখে বলতেছি, কথা বুঝানোর জন্য। কে ডাকে ডেলি? কোন আল্লাহ? যিনি ৯৯টা পদের মালিক। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله। যিনি ৯৯ পদের মালিক, উনি ডাকে তারপরও ৯০% আসে না। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? বলেন। এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী লেখছেন যে শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি চক্ষু খুলবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। যুবক একটু ভাবো, একটু ভাবো, কালকে কি চেহারা দেখাবে? দুনিয়াই শেষ, দুনিয়ায় কি 14 তারিখ শেষ? তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো? তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন, নবীর উম্মত বানাইলেন, কোরআন তোমাকে দিলেন, নিজের ঘর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিলেন। একটু বুঝি না? চলেন শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝি আইসা থাকে, ভাবনা যদি ভিতরে ঢুকা থাকে যে আল্লাহ দিলেন কি, দিতেছে কি, আমি দিলাম কি, সাদা মাঠা কথা, আমি কি দিলাম, প্রতি উত্তরে আমি কতটুকু করলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ তো কঠিনও করেন নাই, সহজই তো করছেন। বিদায় আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে, দূরে নাই, হাতের কাছে, বিলকুল হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে, তাও আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে। ওনার চোখের পানি দেখা আল্লাহ সুসংবাদ পাঠাইছেন, ওনার কাগতি দেখা, মিনতি দেখা, ওনার দিলের অবস্থা দেখা এই হুকুম পাঠাইছেন, আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব, হাত্তা ইউগারগির পর্যন্ত। এই জন্য চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে মনের থেকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম,
আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি, তাইলে এই মুহূর্তে আমি নিষ্পাপ, আমার কোনো পাপ নাই। এটাই আল্লাহর ঘোষণা। আমাদের নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ওয়াল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আর তওবার চেয়ে বড় হাসানাত কিচ্ছু নাই। এই জন্য অভ্যাস বানানো চাই ডেলি, কমসে কম দুই আল্লাহর রসুল তো 70-এর উপরে করতেন, আমরা কমসে কম 2-1 করি। ঘুমানোর আগে ঘুমের থেকে উঠাও, পারবেন? পারবেন তওবা করতে? যুবকরা কি বলে, পারবা? হ্যাঁ, পাক্কা তো? দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দিই, চুমা, নাইলে কোনদিন বদদোয়া লেগে যাবে, জিন্দেগি উজাড় হয়ে যাবে, উজাড়। যদি উজাড়ই না হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা কেন গুলি চালাইতো? যুবকরা আমাকে বলুক না, যুক্তি দিয়া সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হতো? বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে। কেন? যুবকরা তো ওরে না দেখেই মোবাইলে টাচ করে চুমা দেয়, কাছে পাইলে কি করতো আল্লাহই জানে। তারপরও তো আত্মহত্যা করে না, করে না এই পর্যন্ত? হ্যাঁ, 2-4 মাস পর পরই তো একটা খবর আসে, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, যে আত্মহত্যা করে চলে গেছে। হ্যাঁ, আমার চেয়ে বেশি তোমরা ছিল না, আমার 103টা দেশ হয়ে গেছে, 9টা মহাদেশ শেষ। তোমাদের উন্নত দুনিয়া আমার একটা বাকি আছে, নিউজিল্যান্ড, আর কোন ল্যান্ড বাকি নাই, সব দেখা শেষ। আমার চেয়ে বেশি সেলিব্রিটি তোমরা ছিল না। আমেরিকার মতো জায়গায় আমি সব দেখায় দিব, 80% না 90% আত্মহত্যা করে মারা গেছে। মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না, আমি ওর বাড়ি এবার এই পর্যন্ত বহুতবার দেখছি। এখন শুধু রাত্রে একজন আসে বাতিগুলা জ্বালানোর জন্য, আর সকালে একজন আসে বাতিগুলা অফ করার জন্য, কেউ থাকে না। নেটে সার্চ দিয়ে দেখো, কেউ থাকে না। সত্য এটাই। এই জন্য ডেলি তওবা করি, কোরআনটাকে ডেলি একবার চুমা দিই। পারবো? আজ থেকে মসজিদটা বেরা দেই, নাইলে হইতে পারে বাড়ি থাক, মসজিদ থাকবে, আমি থাকবো, কিন্তু বাড়ি থাকবে না। হাজারো শহর, শত শহর আমি চিনি, মানুষ আছে, মসজিদ আছে, বাড়ি নাই। লস এঞ্জেলিসে যে কয়েকদিন আগে আগুন ছিল, আগুন এখনো কিন্তু চলতেছে, এখনো আগুন। ওইখানে আমি 7 বার গেছি, 7 বার। আমি চিনি, মিডিয়ায় দেয় নাই, সব পুরা ছাই হয়ে গেছে, কিন্তু মসজিদটা এখনো হাসতেছে। মসজিদের কিচ্ছু হয় নাই, মিডিয়া দিতেছে না ভয়ে, মিডিয়া দিতেছে না, মসজিদ তো এই জন্য দিতেছে না। আবার সবাই আল্লাহর এই কুদরত দেখা দলে দলে মুসলমান না হয়ে যায়। অথচ আগুন লাগার 3 দিন পরে আমাকে ফোন করে বলছে, হুজুর মসজিদটা এখনো দাঁড়ায় আছে। অথচ মিডিয়ায় দেখাইতেছে একটা বিল্ডিং, বহুতল একটা বিল্ডিং দেখাইতেছে, এটা কিচ্ছু হয় নাই। দেখেন মিডিয়ায়, অথচ মসজিদ দেখাইতেছে না যে মসজিদ কিচ্ছু হয় নাই। মসজিদ থেকে যাবে, আমাদের ঘর থাকবে না, আমরা থাকবো।
যদি মসজিদের চিৎকার আল্লাহ কবুল করে ফেললেন। মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি নাই। জমিন চিৎকার দিতেছে, নামাজি নাই। বলবো আজকে থেকে মসজিদ পাক্কা। আর আমার বিশ্বাস, আমার যুবকরা যদি মসজিদ পড়া শুরু করে, আমার পুরা জাতি মসজিদ মুখী হইতে বাধ্য হবে। কেননা যুবকরা যতদিন পর্যন্ত রাস্তায় নামে নাই, আমরা স্বাধীনতার চিন্তাও করতে পারি না। যেই দিন যুবকরা রাস্তায় নামতে দেরি, আমরা নতুন স্বাধীনতা দেখতে দেরি করি না। এটার থেকে আমার বিশ্বাস জন্মাইছে যে আমার যুবকরা যদি মসজিদ ফুরা দেয়, মসজিদ মুখী হয়, তো আমার পুরা জাতি মসজিদ মুখী হতে বাধ্য হবে। পারবা যুবক মসজিদ ভরা দিতে? কে কে পারবা দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়ি দেওয়া হবে, কেউ উঠাউঠি না করি। পাগড়ি দেওয়া, এটা দেখাও বিরাট বড় সওয়াবের কাজ। নাম না বললেও চলবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, করিমাবাদ দারুল হুদা হিফজুল কোরআন মাদ্রাসা থেকে 5 জন ছেলে হাফেজ হয়েছে এবং 3 জন মেয়ে হাফেজা হয়েছে। আমি তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ ফুরকান, পিতা আবুল বাশার, ঠিকানা মুরাদনগর, কুমিল্লা। মোহাম্মদ সামিউল, পিতা জালাল উদ্দিন, ঠিকানা মুরাদনগর, কুমিল্লা। মোহাম্মদ মাশরুক আব্দুল্লাহ, পিতা শরীফুল ইসলাম, থানা কালিহাতি, টাঙ্গাইল। মোহাম্মদ আল আমিন, পিতা জসিম উদ্দিন, ঠিকানা বুজপুর, চট্টগ্রাম। মোহাম্মদ তুহিন আহমেদ, পিতা মোহাম্মদ শামীম, ঠিকানা বুড়িচং, কুমিল্লা। এবং মহিলা শাখা থেকে 3 জন হাফেজা হয়েছে। হাফেজা আমিনা আক্তার, পিতা আব্দুল আউয়াল, মুরাদনগর।